অ্যাডমিশনের ফার্স্টে আমি ঠিক করে রেখেছিলাম যে সায়েন্স রিলেটেড কোনো কিছুইতে যাব না। আগের রাতে আমি পড়ে উইকলি এক্সাম দিতে যাইতাম। নো ম্যাটার যতটুকু টাইম লাগে, আজকে আমার যতটুকু টাইম লাগুক ওই পুরোটা টাইম নিয়ে আমি শেষ করে দেন আমি এখান থেকে উঠবো। আসসালামু আলাইকুম, আমি সাদউদ্দিন ভুঁইয়া। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2024-25 পরীক্ষার খ ইউনিটে অষ্টম হয়েছি। এন্ড হিয়ার ইজ মাই স্টোরি। সো অ্যাডমিশনের ফার্স্টে আমি ঠিক করে রেখেছিলাম যে সায়েন্স রিলেটেড কোনো কিছুইতে যাব না। আমি টার্গেট নিয়েছিলাম যে আইবি এর জন্য ট্রাই করবো, আর ব্যাকআপ হিসেবে বি ইউনিট রাখবো। এন্ড সো আমি ওই হিসাবে সেপ্টেম্বর থেকে পড়াশোনা স্টার্ট করি। আমি একটা উইকে 3 দিনে ভাগ করে নিয়েছিলাম যে আমি 3 দিন আইবি এর জন্য পড়তাম, এন্ড দেন 3 দিন বি ইউনিটের জন্য পড়তাম। সো এভাবে করে আমার সেপ্টেম্বর মাসটা গেছে। সেপ্টেম্বর মাস শেষ হওয়ার পর আমি দেখলাম যে ওইভাবে আমার কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, এই রুটিনটা আমার জন্য ফিজিবল না। দেন আই স্টার্টেড টু অক্টোবরে সুইচ আপ করছি। অক্টোবরে আই গেস আমি 5 দিন রাখতাম আইবি এর জন্য, এবং যখন উইকলি এক্সাম থাকতো বি ইউনিটের, আমি সেটার আগের রাতে আমি পড়ে উইকলি এক্সাম দিতে যাইতাম। তো এভাবে আমার অক্টোবর মাসটা কাটছে। আর নভেম্বর ফুল আমি আইবি পড়েছি, আইবি এর জন্য ট্রাই করেছি। এন্ড দেন ডিসেম্বর শেষ হইলো। ডিসেম্বর আমি পাশাপাশি আমি কয়েকটা জিনিস অলওয়েজ সাইকেলিং করতাম, যেটা জুবাইর জিকে আমি অলওয়েজ পড়ার মধ্যে রাখতাম। আর তখন জানুয়ারিতে আইবি এক্সাম শেষ হলো। এরপরে আমি আর কি পড়ার সেই শক্তি ছিল না, কারণ আইবি এক্সামটা মন মতো হয়নি। তো ওই পড়ার শক্তি ছিল না দেখে আমি নিজেই মানুষকে পড়ানো স্টার্ট করছিলাম। আমার একটা ডিসকর্ড সার্ভার ছিল, ওই সার্ভারে আমি আমার ফ্রেন্ডসদেরকে ডেকে যে তোদের পড়াই, আমারও পড়া হবে। তো সবাইকে আমি একসাথে একটা সেশন কন্ডাক্ট করতাম জিকের উপরে। তো ওইটাই আমার ওই সময় পড়াশোনা ছিল। ইট ওয়াজ আ কাইন্ড অফ কোপিং মেকানিজম ফর মি। সো এভাবে আমার গেছে। এবং এটা কারণ আমার আইবি এক্সাম খারাপ হওয়ার কারণে একটা ব্যাপার হয়েছে যে সবচেয়ে বি এর অনেকের কাছে এটা অবশ্যই খুবই একটা সিরিয়াস একটা এক্সাম ছিল। বাট আমি ওখানে পুরো আমার এক্সাম হলে, আই উড সে পুরো এক্সাম হল না, পুরো বাংলাদেশে আই ওয়াজ আ চিলেস্ট গাই দেয়ার ডিউরিং দ্যাট এক্সাম। সো এমনি আমার অ্যাডমিশন জার্নি স্মুথ ছিল। হ্যাঁ, স্মুথই ছিল। জাস্ট আমার আর কি অনেক হাসলিং এর মধ্যে যাইতে হয়েছে, অনেক কমিউটিং করতে হয়েছে। এদিকে মক দেওয়া, ওইদিকে মক দেওয়া, এখানে এক্সাম দেওয়া, সেখানে এক্সাম দেওয়া। বাট আমার আম্মুর কারণে অলওয়েজ উনি আমার টেক কেয়ার করতেন, সবকিছু এক্সটার্নাল যা যা দরকার ছিল ওগুলো করতেন। সো আই উড সে যে প্রিটি স্মুথ গেছে আমার অ্যাডমিশন জার্নি। ওকে, সো এইটার আসলে কোনো অ্যান্সার না, এটা কোনো অবজেক্টিভ অ্যান্সার থাকতে পারেই না। ফার্স্ট অফ অল, কারণ অ্যাকচুয়াল স্টুডেন্টের যেটা কাজ হওয়া উচিত সেটা আই উইল সেট গোলস এভরিডে। আমি প্রতিদিন নিয়ত করবো যে আমি ঠিক এই কাজটুকু আজকের মধ্যে শেষ করব। নো ম্যাটার যতটুকু টাইম লাগে, আজকে আমার যতটুকু টাইম লাগুক ওই পুরোটা টাইম নিয়ে আমি শেষ করে দেন আমি এখান থেকে উঠবো। সো ইট কুড বি 12 আওয়ার্স, ইট কুড বি 2 আওয়ার্স ইভেন। এটা তোমার নিজের উপর ডিপেন্ড করে যে আমার আজকে গোল এটা ছিল, আমি এটা শেষ করলাম, এন্ড দেন ইয়েস, ইউ আর গুড টু গো। এইচএসসি 25-এর ভাইয়েরা আর বোনেরা, তোমরা এখন অ্যাডমিশনে কিছুই চিন্তা করো না। একাডেমিক্সে একেবারে ফুল ফোকাস দাও। তোমার ইংলিশ হচ্ছে তোমার রিডিং পড়াই লাগবে, ইটস এ মাস্ট। বাংলা রিডিং পড়াই লাগবে। এমসিকিউ আছে, 30 মার্কের এমসিকিউ আছে বাংলা ফার্স্ট। উপন্যাস, তারপর তোমার কি কবিতা, দেন গল্প, আর নাটক, এগুলা পড়ে শেষ করে ফেলাও। এত সুন্দর করে শেষ করো যাতে তোমার যেখান থেকে এমসিকিউ আসে যেন পারো। এটা তোমাকে অ্যাডমিশনে যে কত ভালোভাবে হেল্প করবে তুমি বুঝতেও পারবা না। সো আগে একাডেমিক্সে ফোকাস করো, ইংলিশ আর বাংলার জন্য। আর ইংলিশ যখন পড়বা, ইংলিশ ফার্স্টে ইএফটি, প্রত্যেকটা তোমার নতুন যত শব্দ পাবা ওগুলো নোট করে ফেলবা, অর্থ লিখে ফেলবা, এবং ওগুলার প্রায়োগিক দিকগুলো দেখবা, লাইক সেন্টেন্স মেকিং এন্ড স্টাফ। বিকজ এগুলো তোমাকে এট দি এন্ড অফ দ্য ডে প্যারাগ্রাফেও লেখা সাহায্য করবে। দ্যাটস দ্যাট। আর জিকে চিন্তা করতে হবে না। জিকে তুমি ফেসবুক তো স্ক্রল করবাই, জাস্ট কয়েকটা র্যান্ডম ফেসবুক পেজ যেগুলো নিয়মিত আপডেট দেয়, এগুলো লাইক দিয়ে রাখো। এমনি ওগুলো দেখতে দেখতে মনে পড়বে। এমনকি এরকমও হয়েছে যে আমি জাস্ট কয়েকটা র্যান্ডম ফেসবুক স্ক্রল করতেছি, এখানে একটা নিউজ দেখলাম, ওইটা আমার মাথায় থাকলো, আমি দেখছি যে উইকলিতে যায় আমার কমন পড়ে গেছে। সো এগুলা নিয়ে জিকে টিকে নিয়ে এখন মাথা ঘামানোই লাগবে না। ফুল ফোকাস অন একাডেমিক্স এন্ড নান এনিথিং এলস। আর কোনো কিছু লাগবে না।